নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আমি দাদাই বললাম, কেন আমার বয়স 40-এর ঊর্ধ্বে। আর দিদি, আপনাদের দুজনের কাছে আমার একটা নিবেদন। ভিডিওটা আমি করতাম না, তবু আজকে এক কাকিমার কথায় এতটাই দুঃখ পেলাম, তো তাই জন্য একটু ভাবলাম ভিডিওটা করি, যদি আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছয়। আমি আপনাদেরই একজন সমর্থক। এতদিন বলার সাহস পেতাম না, এখন বলছি খুব গর্বের সঙ্গে, ভালোও লাগছে। আপনারা বলেছিলেন যে যতদিন এই অন্নপূর্ণা যোজনা চালু হচ্ছে ততদিন লক্ষ্মী ভাণ্ডারটা চালু রাখবেন, কেননা এটা যাতে চালু থাকে, অনেক মা তার সন্তানকে একটু ফল একটু দুধ খাওয়াতে পারে। অনেক মা তার মাস্টার রেখেছে ছেলে মেয়ের জন্য, সেই ফিজটাও দেয়। অনেকে লোন নিয়ে বিভিন্ন তাদের পারিবারিক সমস্যা মা বোনেরা জেঠিমা কাকিমারা মেটাচ্ছে। তো সেইখান থেকে আজকে 2 মাস তারা ভীষণ অসহায় পড়েছেন। তো যদি একটু আপনারা, আমি জানি আমি সরকারের সাথে সহমত, যে এই যে কাজটা হচ্ছে খুব সতর্কতা অবলম্বন করে হচ্ছে, যাতে কোনো নথি সুরক্ষিত থাকে, তারপরে কোনো ভুয়ো লোক যাতে এই যোজনা না পায়, সবটাই ঠিক আছে। তবুও যদি একটু দেখেন একটা ভান্ডার যদি চালু রাখা যায়। ভোটের আগে এই কথাটা বলে নিলে ভালো হতো না, যে যাদের পাকা বাড়ি আছে, যাদের গাড়ি আছে, যারা সরকারি চাকরি করেন, তারা কেউ অন্নপূর্ণা ভাতাটা পাবেন না? এটা বলে নিলে ভালো হতো না? তখন তো বলেছিলেন যে না, সবাই পাবে সবাই পাবে সবাই পাবে। এখন কেন বলছেন যাদের পাকা বাড়ি আছে তারা পাবে না, যাদের চাকরি আছে, তার ফ্যামিলির কেউ চাকরি আছে তারা পাবে না? এখন একটা সাধারণ মানুষেরও পাকা বাড়ি থাকে, কারণ এখন ঝড় বৃষ্টির জন্য মানুষ নানান জায়গা থেকে লোন তোলে, ধার দেনা করে, অন্ততপক্ষে মাথার উপর ছাদটা তারা করে, অনেক কষ্ট করে তারা ছাদ করে। এখন বলছেন যাদের মাথার উপর থাকবে, ছাদ থাকবে, তারা পাবে না। কটা বাড়ি পাবেন? কটা বাড়ি পাবেন? বেশিরভাগ বাড়ি দেখবেন যে মাথার উপরে ছাদ আছে, কারণ তারা অনেক কষ্ট করে ধার দেনা করে লোন নিয়ে তারা মাথার উপরে ছাদ করেছে। তো তাদের আপনারা দেবেন না? তাহলে এর আগেই বলতে পারতেন যে যাদের ছাদ আছে, যাদের এইটা ওইটা ওইটা ওইটা, এখন যেগুলো বলছে সেগুলো আছে, তারা কেউ পাবে না। এগুলো বলা দরকার ছিল তো ভোটের আগে। এখন কেন বলছেন? ও এখন জিতে গেছেন না? অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি না পাং, তা তুই দিবেন লাগবে? তুই কেমন নেতা? হ্যাঁ, তুই নেতাগিরিতে টাকা দিয়ে দেবো, টাকা যদি নিয়ে দিবেন না পাইস। তুই কলু বলে মা বিজেপি ভোট দেন, বিজেপি ভোট দেন। তা বিজেপি আমরা অন্নপূর্ণা ভান্ডারের না 3000 টাকা লোভে আমরা বিজেপি ভোট দিলি। হ্যাঁ, এলা হাত টাকাও নাই, পয়সাও নাই, আর মধ্যে ঔষধ কিনিন লাগে। হ্যাঁ, যে ওষুধ মধ্যে ঔষধ কিনে নাগে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি না পাং, তা তুই দিবেন লাগবে, তোকে ছাড়িয়া কথা কইন না। আরে ভাই টাকা পাবেন তো, পাবেন, একটু সময় লাগবে, টাকা পাবেন তো। ভোগ আর করিন না, আমার দেহের গুণ চলাইন না। আরে ভাই এই যে দেখো, এই বন্ধুগুলো দেখো, মোর মার বর্তমান মাথা খারাপ আছে, ঔষধ কিনে টাকা নাই। হ্যাঁ, ওই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগল লক্ষ্মীর ভান্ডার পাইছিল, ওই টাকা দিয়ে ওষুধ কিনে খাইছিল। এলা তো ওষুধ কিনে টাকা নাই, ঠিক আছে, আমারও পরিস্থিতি খুব খারাপ। তো এখন এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না, এলা মোর সাথে লাগাইছে মানে ভেজাল। মোর ওষুধ কিনে টাকা নাই, আর বিজেপি ভোট দেন, বিজেপি ভোট দেন। আলাদা হাত টাকা পয়সা কিছুই নাই। আরে ভাই দিবে তো, দিবে তো। যা 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 কেন টাকা দিবে তো? টাকা না পারে তোর টাকা আদায় করে নিন। তুই কেমন নেতা? হ্যাঁ, তুই নেতাগিরিতে টাকা দিয়ে দেবো, টাকা যদি নিয়ে দিবেন না পাইস। কি টাকা, কিসের টাকা? ওই যে অন্নপূর্ণা ভান্ডারের না টাকা, আর 3000 টাকা দিবে চাইছে, আর ওই লোভে একটা শোকায় ভোট দিল। এলা আর ঔষধ কিনে টাকা নাই না তো। আরে ভাই টাকা পাবো তো, পাবো। সুগরতে বাড়ি গেছে, পাবো। সুগরতে মোর বাড়ি গেছে। ও তাহলে ওই আমি মচ্ছুং বাড়ি মোর দেহার ওগুন চলাই না, তুই ভাগা। আচ্ছা, এইবার হ্যাঁ না, এইবার মেন কথা কি জানিস, অত বড়ি রাগ হওয়া যায় না। আজি না পাবো কালি টাকা পাবো, হ্যাঁ না। মহিলা মানুষ খালি কিছু বুঝেন না। আর নেতা বলতে কি, আমার নেতা টেতা নয়, আমার এমনি ভিডিও টিডিও বানাছি সবাই মিলিয়ে, ঠিক আছে। তোমার সবাই মহিলা গেলে পাবেন, হয়তো একটু সময় লাগেছে। হ্যাঁ, আর যদি না পান তা ওই মানে নাই, ঠিক আছে। কে তুই না বড় লোক? বড় লোক? ওষুধ কিনে না নাই টাকা, আমি বড় লোক। বড় কথা হাসিন না, চলি যা। আর টাকা না পারে বুঝবো মোতারা। মুখ ধরবো তুই? হ্যাঁ, তোকে ধরিম। কেন তুই মুখ ধরবো? তুই যে কোশ্চেন বিজেপি ভোট দেখ, বিজেপি ভোট দেখ, তাহলে আর টাকা পয়সা কিছুই নেই। কেন পাবো পাবো পাবো
এই যে এই ভিডিও গান সবাই মাননীয় শুভেন্দু অধিকারী শেয়ার করে দেন তো। এই প্রত্যেক মহিলার এই কথা শুনতে শুনতে আর ভাল লাগি ধরছে না। সবার এই একই কথা যে তোমার জন্য বিজেপি ভোট দিলেই এখন আর আমাকে যে টাকা কিছু দেয় না। তো সবাইকে মতো সবাই টাকা পাবেন, ঠিক আছে। আর মোর নিজের মাও মোক এইভাবে কয়, মানসিগুলো তো দূরে তো নিজের মাটাও কয়। তাই যে বিষয়গুলাই দেখছেন তো, প্রত্যেক দিন মোর বাড়িতে এই ভেজাল, এর জন্য এই ভিডিও রেকর্ড করিয়া ছাড়ি দিলাম। আর সবাইগুলাই শোনো। তাই আর কী কোয়ার মতন আর কোনো ভাষা নাই। পাবেন টাকা পাবেন, সময় একটু লাগবে কিন্তু পাবেন, ঠিক আছে। বিজেপি সরকারটা খারাপ নয়, ভালো টাকা দিবে, কিন্তু একটু দেরি হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হুম বলার হুম অত রাগ কিসের জন্য হইবে? না দিবেন মোর টাকা টুকু না দিলে কিন্তু মরণ আছে। তোক ছাড়া আমি কাহক দুষিম না, তোকে দুষিম। মোক টাকা দে, মোক টাকা লাগবে। বাপরে বাপ, এটা আর কথা কথা হবে না, পালাইলে নাকবি রে।